দেখো বন্ধুরা, আর একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি আমি। দেখো, খুব সুন্দর দেখতে ডিজাইনটা। আর এটা বানানোর জন্য আমাদেরকে 10টা করে ঘর নিতে হবে। যেমন কি 10-এর মাল্টিপল ঘর নিয়ে আর 6টা ঘর এক্সট্রা নিতে হবে। 10 + 10 + 10 + 6 এরকমভাবে ঘর নিতে হবে। যতগুলো ঘর তুমি নেবে সেই হিসাবে ঘর নেবে তুমি। 10 10 10 10 করে লাস্টে গিয়ে 6টা ঘর এক্সট্রা নিতে হবে। আর 14 লাইনের ডিজাইন এটা। তো চলো দেখছি কেরম করে বানাতে হবে এটা। দেখো, আমি এটাতে আগে থেকেই তোমার 10টা 10 + 10 আর 6 তো 26টা ঘর আমি এতে উঠিয়ে নিয়েছি। আর 2টো লাইন এমনি উল্টো বুনে নিয়েছি। আর এমনি সোয়েটার বুনতে গেলে তো বর্ডার প্রথমে বুনেই নিতে হয়। তো চলো দেখছি কেরম করে বানাচ্ছি। দেখো, প্রথমে ফার্স্ট রো এটা। তো প্রথমে একটা ঘর, প্রথম ঘরটা স্কিপ করে নেব আর উল্টা সামনের দিকে এনে দেখো 1 2 3 আর 4 ঘর উল্টো বুনে নিলাম। আর উল্টা পেছনে দিয়ে এই যে প্রথম ঘরটা, এই একটা ঘর, এই যে 1 ঘর যেটা মানে একটা ঘর দেখছো, এই ঘরটা থেকে আমাদের 3টে ঘর করতে হবে। দেখো, একবার বুনে নিলাম, এবার এর ওপর দিয়ে উল্টা নিলাম, 2বার হয়ে গেল। আর একবার সোজা বুনে নিলাম, তো 3বার হয়ে গেল। দেখো, 3টে ঘর হয়ে গেল একটা ঘর দিয়ে, দেখেছো? এবার 4টে সোজা, 1 2 3 4, 4টে ঘর সোজা। আবারও ওই একটা ঘর থেকে 3টে ঘর বানিয়ে নেব। 1, দেখো উল্টায়ের ওপর দিয়ে নিলাম 2, তারপরে একটা বুনে নিলাম 3, 3টে ঘর বানিয়ে নিলাম। আবার সেম ওই রিপিট হবে। দেখো, 4টে ঘর উল্টো হবে, 1 2 3 4। আবার ওই সেম দেখো রিপিট হচ্ছে, একটা ঘর থেকে 3টে ঘর করে নিতে হবে। এটার মধ্যে 2টো ডিজাইন তৈরি হবে। তারপরে দেখো, উল্টা সেলাইয়ের ওপর দিয়ে নিয়ে নিলাম, আবার বুনে নিলাম, তো 3টে ঘর হয়ে গেল। আবার 4টে ঘর বুনতে হবে সোজা, 1 2 3 4, 4টে ঘর সোজা বুনে নিলাম। সেম ওই একটা ঘর থেকে 3টে ঘর করতে হবে, 1 সেলাইয়ের উপর দিয়ে আর একটা ঘর নিয়ে তারপরে এই নেব 3, 3টে ঘর করে নিলাম। এবার আবার 4টে উল্টো বুনতে হবে, 1 2 3 4। আর অ্যাজ ইট ইজ আমি সোজা বুনে নিচ্ছি। ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেল। দেখো, এখান থেকে দেখো অ্যাজ ইট ইজকে ছেড়ে 1 2 3, দেখো 4, আর এই 3টে নিয়ে 5 6 7 8 9, আর এই যে 10 ঘরের ডিজাইন আমাদের। তো ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড রো ব্যাক সাইডে কিছুই করতে হবে না, সব উল্টো উল্টো বুনবো। কিন্তু যে 3টে একটা ঘর দিয়ে 3টে করেছি সেটাকে স্কিপ করে নেব। দেখো, এই দেখো, এই 3টে ঘরকে স্কিপ করে নেব, বিনা বুনে এই সেলাইতে নিয়ে নেব। তারপরে আবার উল্টো 1 2 3 4 উল্টো করলাম, আবার স্কিপ করে নেব যে 3টে বুনে নিয়েছিলাম একটা ঘর থেকে। আবারও উল্টো 1 2 3 আর 4। এবার এই 3টেকে স্কিপ করে নেব, বিনা বুনে উঠিয়ে নেব, 1 2 3 4। আবার এই 3টেকে বিনা বুনে স্কিপ করে নেব, আবার উল্টো বুনে নেব, 1 2 3 4, আর অ্যাজ ইট ইজ উল্টো বুনে নেব। তো সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে থার্ড রো ফ্রন্ট সাইড। তো একটা স্কিপ করে নিলাম, বিনা বুনে উঠিয়ে নিলাম, এটা থার্ড রো। তো 4টে উল্টো, 1 2 3 4, 4খানা উল্টো বুনে নিলাম।
উলটা পেছনে দিয়ে দিলাম। এবার দেখো কি করতে হবে, টুইস্ট করতে হবে। দেখো এই যে 3টে ঘর আছে, এবার দেখো এই পেছন থেকে 2টো ঘরকে আগে নিয়ে আসবো। এই দেখো পেছন দিয়ে এই 2টো ঘরকে আগে নিয়ে আসবো। দেখো এইগুলোকে এই 3টে ঘরকে উঠিয়ে নেবো সেলাইতে, তারপরে এই দেখো আগে নিয়ে আসলাম এই 2টো ঘর। এবার সোজা বুনে নেবো 1 2, আর এটাকে দেখো এরকমভাবে বুনবো না, এই দিক দিয়ে বুনবো সোজাটা। ব্যাস, আবারও ওই টুইস্ট করতে হবে। এবার এটাকে পেছন দিকে দিতে হবে আর এই 3টে ঘরকে আমাদের আগে নিয়ে আসতে হবে। দেখো 3টে ঘর আগে নিয়ে আসলাম, এবার সোজা বুনে নেব। 6টা ঘর হয়ে গেল, সোজা বুনে নিয়েছি। এবার এই ওইদিকে রিপিট হবে। দেখো 4খানা উল্টো 1 2 3 4, উল পিছনে আবার ওই পেছন থেকে 2টো ঘর আমাদের সামনে নিয়ে আসতে হবে। দেখো 1 আর 2, দেখো এই 2টো সামনের দিকে নিয়ে আসতে হবে আর এই সামনের ঘরটা পেছন দিকে নিয়ে নিলাম। দেখো টুইস্ট করতে হবে। এবার সোজা বুনে নেব। দেখো এই দিক দিয়ে এরকমভাবে সোজা বুনবো এটা। দেখো আবার ওই সেম রিপিট প্যাটার্ন। তিনটেকে আগের দিকে নিয়ে আসবো, সোজা বুনে নেব আর এই 2টোকেও সোজা বুনে নেব। এবার উল্টো 4খানা উল্টো 1 2 3 4, 4টে উল্টো হয়ে গেল। এবার অ্যাজ ইট ইজ সোজা বুনে নেব। এবার আমাদের 4th রো ব্যাক সাইড পুরো রো উল্টো উল্টো বুনে কমপ্লিট করব। তৈরি করে নিয়েছি। এবার 5th রোতে দেখো অ্যাজ ইট ইজ উঠিয়ে নেব, সামনে উল নিয়ে আসবো 4টে উল্টো 1 2 3 4, 4টে উল্টো করে নিলাম। আর দেখো উল্টা পেছনে দিয়ে 2টো ঘর সোজা বুনে নেব 1 2, সোজা বুনে নিয়েছি। এবার দেখো এই 2টোকে দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে আবার ওই একটা ঘর দিয়ে 3বার করে নেব, 3টে ঘর করে নেব। দেখো আর একটা বুনে নেব। তো দেখো 3টে ঘর হয়ে গেল। আবারও এই ঘরটা থেকে 3টে ঘর করে নেব। দেখো তারপরে আবার 2টো ঘর সোজা বুনে নেব। সেম রিপিট প্যাটার্ন। ফের সামনে উল নিয়ে এসে 1 2 3 4টে ঘর উল্টো বুনে নিলাম। উল পেছনে দিয়ে 2টো ঘর সোজা। আবার দেখো এই ঘরটা থেকে 3টে করব 1, উল ওপর দিয়ে নিয়ে 2 আর বুনে নিলাম 3খানা ঘর হয়ে গেল। সেম ওই রিপিট 1, উল ওপর দিয়ে নিয়ে বুনে নিলাম 3টে ঘর হয়ে গেল। তো 2টো সোজা, মাঝখানে 6টা ঘর হচ্ছে। এবার আবার 4টে উল্টো 1 2 3 4, 4টে উল্টো হয়ে গেল। অ্যাজ ইট ইজ সোজা বুনে নিলাম। আর এবার 6th রো ব্যাক সাইড হচ্ছে। ব্যাক সাইডে দেখো সব উল্টোই বুনতে হবে। যেগুলো আমি একটা দিয়ে 3টে ঘর করা হয়েছে সেটাকে খালি স্কিপ করে নেব। দেখো সব ঘর উল্টো বুনে নেব, খালি যেটা এখানে 6টা ঘর তোমার উল্টো হয়ে যাবে। 4টে এদিকের আর 2টো ঘর ছিল, সেটা 6টা ঘর উল্টো বোনা হয়ে যাবে। তো এখানে আমাদের 1 2 3 4 5 6, 6টা ঘর উল্টো হয়ে যাবে। আর এই 3টে স্কিপ করে নেব। দেখো 3টে যে করেছিলাম স্কিপ করে নিয়েছি। আবারও উল্টো বুনতে হবে 1 2 3 4 5 আর 6 7 8। কেন কি দেখো এদিকে 2টো ছিল আর মাঝখানে 4খানা ছিল আর এদিকে 2টো, তো 8টা ঘর বোনা হয়ে গেল উল্টো। আর এবার স্কিপ করে নেব 2টোকেই। দেখো এবার 4টে ঘর
সরি 6টা ঘর উল্টো হয়ে যাবে, এদিকে 2টো আর ওদিকে 4খানা, 6টা ঘর উল্টো, অ্যাজ ইট ইজ তো উল্টোই বুনে নেব। তো এবার 7th রো ফ্রন্ট সাইড সামনের দিকে অ্যাজ ইট ইজ উঠিয়ে নিলাম। এবার 4টে উল্টো করব, 1 2 3 4, 4টে উল্টো করে নিলাম, ধাগা উল্টা পেছনে দিয়ে দিলাম। এবার কি করতে হবে দেখো, এই 3টে ঘরকে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে আর এই 2টো ঘর পেছনে দিতে হবে। তো দেখো কেরম করে করছি, দেখো 3টে ঘরকে আগে নিয়ে আসতে হবে, তো এই সামনের দুটোকে পেছনে নিয়ে যেতে হবে। এই দেখো এটা 7th রো, দেখো এরকম করে বুনবো, সোজা বুনে নিচ্ছি। দেখো 2টো ঘর সোজা হয়ে গেল। এবার এই 3টেকে আগে নেব আর এই 2টো পেছন দিকে, দেখো এরকমভাবে, দেখো সোজা বুনে নেব। এটাকে এইভাবে বুনবো, দেখো সেম ওই রিপিট হবে, 1 2 3 4, 4 ঘর উল্টো বুনে নিলাম। আবার ওই রিপিট, 2টো ঘর, এই 2টো ঘর পেছন দিকে চলে যাবে আর এই 3টে সামনের দিকে চলে আসবে। দেখো এই 2টো পেছনে চলে গেল, 3টে ঘর সামনে চলে গেল, আর এরকমভাবে সোজা বুনে নেব। 1 2 আর 3 হয়ে গেল। আবার ওই 2টো ঘর পেছন দিক দিয়ে আসবে, এই 3টে সামনে চলে যাবে। 6টা ঘর হয়ে গেল, 4 5 আর 6। আবার রিপিট, 4টে ঘর উল্টো, 1 2 3 4 অ্যাজ ইট ইজ সোজা। দেখো দেখা যাচ্ছে ডিজাইন আস্তে আস্তে। এবার ব্যাক সাইড 8 নম্বর সেলাই হচ্ছে এটা, 8 রো ব্যাক সাইড পুরো উল্টো উল্টো বুনে কমপ্লিট করব। ব্যাক সাইড এই 8 নম্বর সেলাই হচ্ছে এটা, 8 নম্বর সেলাই উল্টো উল্টো বুনে কমপ্লিট করে নিয়েছি। এবার 9 নাম্বার হচ্ছে সামনের দিকে, তো দেখো কেমন করে বুনছি সামনের দিকে। 9 নম্বর সেলাই হচ্ছে এটা, তো প্রথমটা স্কিপ করে নিলাম, তারপরে সামনের দিকে উল নিয়ে এসে 4টে উল্টো, 1 2 3 4, 4টে উল্টো, উল্টা পেছনে। এবার 6টা সোজা, দেখো 1 2 3 4 5 6, 6টা সোজা করে নিলাম। আবার রিপিট ডিজাইন, সামনের দিকে উল নিয়ে এসে 4টে উল্টো, 1 2 3 4, 4টে উল্টো করে নিলাম। আবার পেছনে সুতো উল্টা নিয়ে গিয়ে 6টা সোজা, 1 2 3 4 5 আর 6, 4টে সোজা করে নিলাম। রিপিট প্যাটার্ন, আবার 4টে উল্টো, 1 2 3 4 আর অ্যাজ ইট ইজ সোজা বুনে নিলাম। এবার দেখো ব্যাক সাইড 10 রো, এটা 10 রো হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইড অলওয়েজ উল্টোই হবে, তো উল্টো বুনে নিয়ে আসছি আমি। এটা 10 রোজ হচ্ছে। 10 রো দেখো ব্যাক সাইড উল্টো উল্টো বুনে কমপ্লিট করে নিয়েছি। এবার 11 রো ফ্রন্ট সাইড সামনের দিকে, আবার রিপিট প্যাটার্ন, উল্টো 4টে, 1 2 3 4, 4খানা উল্টো, 6টা সোজা, 1 2 3 4 5 6, আবারও 4টে উল্টো, রিপিট প্যাটার্ন, 1 2 3 4, 4টে উল্টো, আবারও 6টা সোজা, 1 2 3 4 5 আর 6,
আবার 4টে উল্টো 1 2 3 4 আর অ্যাজ ইট ইজ এমনি সোজা বুনে নেব। 11 রো কমপ্লিট হয়ে গেল। এবার 12 রো ব্যাক সাইড পুরো রো আমরা উল্টো বুনে কমপ্লিট করব। দেখো 12 রো ব্যাক সাইড উল্টো বুনে কমপ্লিট করে নিয়েছি। এবার 13 রো ফ্রন্ট সাইড সামনের দিকে ওই সেম রিপিট প্যাটার্ন। দেখো 4টে উল্টো 1 2 3 4 4টে উল্টো 6টা সোজা 1 2 3 4 5 6 6টা সোজা আবারও 4টে উল্টো রিপিট প্যাটার্ন 4টে উল্টো 1 2 3 4 উল পিছনে আবার 6টা সোজা 1 2 3 4 5 6 উল সামনের দিকে 4টে উল্টো 1 2 3 4 অ্যাজ ইট ইজ সোজা বুনে নেব। দেখো 13 রো কমপ্লিট হয়ে গেল। এবার 14 রো ব্যাক সাইড পুরো রো উল্টো বুনে কমপ্লিট করব 14 রো। আর এটাতেই আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি উল্টো বুনে নিয়ে আসছি। দেখো 14 রো উল্টো বুনে কমপ্লিট করে নিয়েছি। আর দেখো ডিজাইনও দেখা যাচ্ছে। তো এইরকমই বারবার 1 to 14 রো বুনবো, তাহলে এরকম ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে। দেখো বারবার 1 to 14 রো বুনলে এইরকম সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো ডিজাইনটা কেমন লাগলো জানিও। তো দেখবার জন্য সব বন্ধুকে ধন্যবাদ বন্ধু।